ফেসবুক অ্যাকাউন্ট তৈরি না করেও আপনি ফেসবুক মেসেঞ্জারে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। কেউ যদি ফেসবুক মেসেঞ্জার থেকে আপনার প্রোফাইল ভিজিট করার চেষ্টা করে তাহলে কোনোভাবেই পারবে না, কারণ ফেসবুকে আপনার কোনো আইডি থাকবে না। আর ম্যানুয়ালি কেউ যদি ফেসবুকে তাদের আইডিতে গিয়ে আপনার ফেসবুক আইডির নাম লিখে সার্চ করে তবু আপনার আইডি খুঁজে পাবে না। বিষয়টি হয়তো আপনার কাছে এলোমেলো মনে হচ্ছে। 1-2 মিনিট কন্টিনিউ করুন, ভিডিওটি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শিখে নেবেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াও ফেসবুক মেসেঞ্জারে অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে আমি উৎসাহ পাবো। চলুন মোবাইল স্ক্রিনে। আমার একটি আইডি ফেসবুক থেকে ডিলিট করে দিয়ে শুধু ফেসবুক মেসেঞ্জারে ব্যবহার করছি, ফলে আমার ফেসবুক মেসেঞ্জারে সবাই মেসেজ দিয়ে কথা বলতে পারবে, কিন্তু কেউ যদি আইডিটির নাম লিখে ফেসবুকে সার্চ করে খুঁজে পাবে না আমার আইডি, কারণ আইডিটি ফেসবুক থেকে অলরেডি আমি রিমুভ করে রেখেছি। আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই ফেসবুক আইডির নামটি দেখুন, এমডি হায়দার। এই আইডি দিয়ে আমার রিয়েল মোহাম্মদ নাসিম আইডিতে একটি মেসেজ করব। এই যে পপ আপ আকারে মেসেজটি চলে এসেছে এমডি হায়দার ফেসবুক আইডি থেকে। এই আইডির প্রোফাইল যদি আমি ভিজিট করার চেষ্টা করি তাহলে করতে পারবো না। এখানে দেখেন প্রোফাইলের কোনো অপশনই দেওয়া হয়নি, কারণ ফেসবুক থেকে এই আইডিটি ডিলিট অবস্থায় আছে। অডিও, ভিডিও, মিউট 3টি অপশন এখানে শো হচ্ছে। আরেকটি অপশন থাকে প্রোফাইল, আপনি হয়তো জানেন। এখন প্রোফাইল শো হচ্ছে না, কারণ আমি আগেই বলেছি ফেসবুক থেকে আইডিটি ডিলিট করে রেখেছি। এখন কিভাবে আপনি এই কাজটি করবেন চলুন শিখে নিই। প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন, দেন যে ফেসবুক আইডি ফেসবুক থেকে ডিলিট করে দিয়ে ফেসবুক মেসেঞ্জারে ব্যবহার করতে চান শুধু, সেই ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। আমি পুনরায় এমডি হায়দার ফেসবুক আইডিটি লগ ইন করে নিয়েছি। এখন কিন্তু সবাই আমাকে খুঁজে পাবে, আপনাকে দেখানোর জন্য এই কাজটি করছি। আইডি লগ ইন করার পর উপরের দিকে আপনি 3 লাইন একটি অপশন দেখতে পাবেন, এই 3 লাইনে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসলে এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলস, এই সেটিংসে ক্লিক করবেন। দেন নিচের দিকে চলে আসলে আপনি পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলস সেটিংসে ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডির কন্ট্রাক্ট ইনফো এখানে শো হবে। নিচের দিকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল একটি সেটিংস দেখতে পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন সেটিংসে ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডির নামের উপরে ক্লিক করবেন, নিচে ফেসবুক লেখা থাকবে। ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট ডিফল্টভাবে সিলেক্ট করা থাকলে চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি নিচের দিক থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাকে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। আমি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখন দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি টাইপ করার পর কন্টিনিউ ক্লিক করবেন। এরকম অনেক অপশন এখানে চলে আসবে, আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিবেন। আমি দিস ইজ টেম্পোরারি এই অপশনটি সিলেক্ট করে দিলাম। দেন নিচের দিক থেকে কন্টিনিউ ক্লিক করব। নিচের দিকে চলে আসবেন, এখানে 7 ডেজ যদি থাকে তাহলে 7 ডেজে ক্লিক করে এখান থেকে আপনি ডো নট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি সিলেক্ট করে দিবেন এবং ডানে ক্লিক করবেন। ডো নট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে গেল। এখন কন্টিনিউ ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন এবং ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এই ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে, মানে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। কেউ এখন আর ফেসবুকে খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত আমি ফেসবুক অ্যাপে লগ ইন না করব। ফেসবুক মেসেঞ্জারে কিন্তু এই ফেসবুক আইডিটি আমি লগ ইন করে রেখেছিলাম। এই যে দেখেন লগ ইন করে রেখেছিলাম, এখনও লগ ইনই আছে। আমি এই আইডি দিয়ে কথা বলতে পারবো। আপনার মনে কনফিউশন কাজ করছে যে আমি ফেসবুক মেসেঞ্জার 2টি অ্যাপ কিভাবে মোবাইলে ব্যবহার করছি। আপনিও ব্যবহার করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি দেখে আপনি খুব সহজে 2টি ফেসবুক মেসেঞ্জার এক মোবাইলে ব্যবহার করতে পারবেন।
এমডি হায়দার, এই যে দেখেন এই ফেসবুক আইডি কিন্তু লগ ইনই আছে ফেসবুক মেসেঞ্জারে। আমি আমার রিয়েল ফেসবুক আইডিতে মেসেজ দিলাম, মেসেজটি এখানে চলে আসলো। এখন এখান থেকে যদি আমি এই আইকনে ক্লিক করি তাহলে এখানে প্রোফাইল দেখা যাচ্ছে, কিন্তু প্রোফাইলটি কিছুক্ষণ পর চলে যাবে। প্রোফাইলে ক্লিক করলে দেখবেন এই ফেসবুক আইডিটি আর শো হবে না, ফেসবুক আইডি শো হচ্ছে না। যতবারই ট্রাই করি না কেন এই ফেসবুক আইডি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাবে না, শুধু মেসেঞ্জারেই কথা বলা যাবে। এভাবে কিন্তু খুব সহজে আপনি মেসেঞ্জার আইডি ঠিক রেখে ফেসবুক আইডি হাইড করে রাখতে পারবেন। ভিডিওটি একটু লং হলেও আশা করি আমি আপনাকে সহজ এবং ক্লিয়ারভাবে বোঝাতে সক্ষম হয়েছি কিভাবে মেসেঞ্জার শুধু ব্যবহার করবেন, ফেসবুক ব্যবহার না করেও। অনেকে কিন্তু এই টেকনিকটি শিখতে চেয়েছিলেন, আশা করি আজকে থেকে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন।